আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মালদ্বীপের বর্তমান অবস্থা, বর্তমান আপডেট। এমনকি যারা 2-3 মাস অথবা তারও অধিক সময় ধরে পাসপোর্ট অথবা টাকা জমা দিয়ে রাখছেন, অনেকে মেডিকেল করে রেখেছেন, অনেকে পরিচিতর মাধ্যমে ফাইল জমা দিয়ে রেখেছেন, অনেকেই স্লিপ পেয়েছেন। সেই স্লিপ পাওয়ার পরেও কতটুকু নিশ্চয়তা ভিসা, আর বর্তমান এই পরিস্থিতিতে বর্তমানে ভিসা পেলেও কারা পেতে পারে আর কাদের পাওয়ার সম্ভাবনা নেই, বা নতুনদের কি করা উচিত, কি করণীয়, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বা মালদ্বীপের ভিসা দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর অল্প কিছুদিনের জন্য খুলেছিল মাঝখানে। তো সেই ভিসা চালু হওয়ার পরে প্রচুর লোক আবেদন করেছে, পরিচিত মাধ্যমে, কেউ এজেন্সির মাধ্যমে, কেউ আত্মীয় স্বজনের মাধ্যমে। এমনকি ওই সময় ভিসা উঠেছিল মোটামুটি ভালো আকারেরই। সেই অল্প কিছু ভিসা ফেসবুকে আর ইউটিউবে এমনভাবে প্রচার করা হয়েছে, এবং এই প্রচারগুলো দেখে যারা বিদেশ যেতে আগ্রহী তারা আকপাস চিন্তা না করে যে যেখানে পারে যে পারে মেডিকেল করেছে। কোনো জায়গায় কেউ 1 লাখ অথবা 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছে এখন পর্যন্ত। বাট আপনাদেরকে খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে একদম ক্লিয়ার কথা, নতুন করে ভিসা আর বের হওয়ার সম্ভাবনা একদমই নেই। একদম ক্লিয়ার করে বাংলাদেশ হাই কমিশনার থেকে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে, এবং স্পষ্ট করে এই নোটিশটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এবং এরই মধ্যে থেকেও কিছু ভিসা খোলার সম্ভাবনা আছে, এবং অল্প কিছু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে, এবং তারা কারা এবং কোন ভিসাগুলো উঠবে সেটা আমি লাস্টে গিয়ে কথা বলবো, ক্লিয়ার করব। এই নোটিশটা হয়তো অনেকে অনেকভাবে পেয়ে গেছেন, বা তারপর আমি বুঝার সাথে আপনাদেরকে রিপিট করছি কথাগুলা। সংশ্লিষ্ট সকল অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ হতে 1 লাখ কর্মী কাজ করতে পারে। সেই প্রেক্ষিতে মালদ্বীপ সরকার কর্তৃপক্ষ বাংলাদেশের জন্য নতুন ওয়ার্ক ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। তাই হাই কমিশনার কর্তৃপক্ষ বাংলাদেশ কোটা বাড়ানো এবং আবার ভিসা চালু করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। এত দ্বারা মনে রাখতে হবে, ফ্রি ভিসা বলতে কিছু নাই। আপনি যেই কোম্পানির ভিসা পেয়েছেন আপনাকে সেখানেই কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে বাংলাদেশ বেশ কিছু অদক্ষ শ্রমিক ও কারণে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই এখন যারা এদেশে কর্মরত আছেন, এমনকি ভবিষ্যতে মালদ্বীপে আসবেন, তাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকার পুনরায় অনুরোধ করা হলো। মালদ্বীপ হাই কমিশনার নোটিশের মাধ্যমে মূলত যেটা বুঝাতে চেয়েছে, অনেকে হয়তো বুঝে গেছেন, অনেকে হয়তো বুঝতে সক্ষম নয়। তো এখানে কথা একদম ক্লিয়ার স্পষ্ট যে নতুন করে কোনো আসলে ওয়ার্ক পারমিট দিবে না বা দেওয়া হবে না, অলরেডি বন্ধ ঘোষণা করে ফেলেছে। মালদ্বীপ দেশের নতুন নিয়ম অনুযায়ী এক দেশ থেকে 1 লাখের বেশি শ্রমিক নিবে না। তবে এখানে একটা কথা আছে, যারা অলরেডি ভিসা পেয়েছেন বা ভিসা প্রসেসিং এর মধ্যে আছেন তারা অবশ্যই যেতে পারবেন। তারা মালদ্বীপে যারা ইতিমধ্যে যেসব বাংলাদেশিরা ফ্রি ভিসা নামে কথিত যেসব কোম্পানি নামে ওয়ার্ক পারমিট নিয়ে ওনারা বাহিরে কাজ করতেছে বা বাহিরে আছে, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করবে। গ্রেপ্তার করে পাঠিয়ে দিয়ে যে সংখ্যাটা কম থাকবে বা যে সংখ্যাটা কম হবে সেই সংখ্যা অনুযায়ী, যতটুকু কমবে সেই সংখ্যা অনুযায়ী বাংলাদেশিদেরকে নিবে, অর্থাৎ 1 লাখ। 1 লাখের উপরে আপাতত তথ্য নিয়ে যতটুকু জানতে পারলাম, মালদ্বীপে প্রায় বাংলাদেশিরা ফ্রি ভিসা নামে অনেক লোক আছে। সেই সংখ্যাটা অনেক, প্রায় আপনার 8-6 কাছাকাছি হয়ে যাবে, 8-6 হাজার কাছাকাছি। এই সংখ্যাটা যদি হয়ে থাকে, এরপরে আনলিগাল অর্থাৎ অবৈধভাবে আরো আছে অনেক, অসংখ্য। এই সংখ্যাগুলো মিলে টোটাল আনুমানিক 10 থেকে 12 হাজার কাছাকাছি হয়ে যাবে। তো তাদেরকে অবশ্যই দেশে ফেরত পাঠানো হবে, এবং নতুন ওই দেশের সিস্টেম চালু করেছে। আসলে অবৈধভাবে অথবা ফ্রি ভিসা নামে ওখানে থাকতে পারবে না। তো এদেরকে পাঠিয়ে দিলে যে সংখ্যাটা কমবে, যে মানুষগুলো মাইনাস হবে সেই অনুযায়ী, তার এক্সাম্পল আমি আপনাদের উদাহরণ দিই। ধরেন ওই দেশ থেকে 5,000 বাংলাদেশি থেকে পাঠাইছে যারা ডকুমেন্ট ছিল না, সেই 5,000 এখন খালি। সেই 5,000কে গ্যাপ পূরণ করার জন্য বাংলাদেশ থেকে অবশ্যই 5,000 নিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অথবা বাংলাদেশ যে হাই কমিশনের যে নোটিশ এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তো এখানে একটা কথা স্পষ্ট, নতুন করে যারা জমা দিতে চাচ্ছেন বা মনে করতেছেন যে এখনো আশা রাখতেছেন যেতে পারবেন, একদমই না, আশা ছেড়ে দেন, অন্য কোথাও ট্রাই করেন। যে যার কাছে অথবা এজেন্ট অথবা এজেন্সির মাধ্যমে অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে ফাইল জমা দিয়েছেন, আপনার ফাইল এবং টাকা উঠে ফেলেন। এখানে আর কোনো দ্বিমত নেই, এখানে আর কোনো সন্দেহ নেই। 100% এখন ভিসা বন্ধ রাখা হয়েছে। আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি। ব্যাপারটা নিয়ে অনেকে অনেক দিন যাবত কনফিউজ ছিলেন। তো সেই ব্যাপারটা বাংলাদেশ হাই কমিশনার থেকে স্পষ্ট এবং ক্লিয়ারভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ এভরিওয়ান।